আপনারা জানেন এখানে শুধু হিন্দু আসেনি, মুসলমান ভাইও এসেছে। কারণ আমাদের প্রতিবাদটা হচ্ছে অমানবিকতা, পাশবিকতা, জিহাদি মৌলবাদের বিরুদ্ধে। যারা পৃথিবীতে শান্তিকামী মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই হোক, শান্তিকামী মানুষই আমাদের আপন। আর যারা পৃথিবীকে অশান্ত করতে চায়, পৃথিবীর মানুষকে সদা সর্বদা ভয়, ভীতি এবং আতঙ্কিত করে সেই তালিবানি জিহাদি গোষ্ঠী যাদের বলা হয়, তারা কবজা করতে চায়, তেমনই একটা শক্তি বাংলাদেশে তারা মাথা চাড়া দিয়েছে। যে শক্তিকে তাড়াবার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জয় বাংলা ধ্বনি তুলেছিলেন এবং বলেছিলেন, তোমাদের যার যা আছে তাই নিয়ে তোমরা বেরিয়ে পড়ো। সেই পশ্চিমা শক্তি, সেই জেহাদি শক্তি, অমানবিক শক্তি, পাশবিক শক্তিকে হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করে তাদের তাড়িয়েছিল বাংলাদেশ থেকে। তাই জাতির পিতা বঙ্গবন্ধু হয়েছিলেন, তার কারণে তার সব অংশে নিধন করতে চেয়েছিল সেই রাজাকার, সেই তালিবানি গোষ্ঠী। কিন্তু তার যে একটি কন্যা হাসিনা, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশকে আবার সাজিয়ে তুলেছিলেন। তার পতনের জন্য চক্রান্ত করে ওপার বাংলায় যে ঘটনা ঘটেছে তা ঘটুক গিয়ে ওদের কে থাকবে ওখানকার প্রধানমন্ত্রী তা দেখার আমাদের দরকার নাই। হাসিনা থাকুক আর রোজিনা থাকুক আর ওই খালেদা থাকুক, তাতে আমার আসে যায় না। কিন্তু ওরা যখনই এইরকম একটা ঘটনা ঘটে, তখনই হিন্দু বাড়ি লুট করো, হিন্দুর নারী তাদের ধর্ষণ করো, হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দাও। এটা কি পাপের সম্পত্তি পেয়েছে নাকি? ভারতবর্ষে হিন্দুরা আছে, আমরা তার প্রতিবাদ আমরা তার প্রতিবাদ করবার জন্য শুধু আমরা ভারতবর্ষের মানুষ নয়, নিমতলার পশ্চিম বাংলার মানুষ নয়, আপনারা দেখছেন সারা পৃথিবীর মানুষ আজকে কিন্তু এই অমানবিকতা এবং এই পাশবিকতা জিহাদি তালিবানি গোষ্ঠীর বিরুদ্ধে তারা পথে নেমেছে। আমি শুধু হিন্দুর কথা বলি না কখনো, আমি বলি যে মুসলমান ভাইরাও আছেন যারা চান ওই জিহাদিরা পৃথিবী থেকে ধ্বংস হন, তারা আমাদের সঙ্গে আসুন, আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে ওই জিহাদি তালিবানিদের আমরা শেষ করব। আমাদের আজকে প্রশাসন বিভাগ থেকে যারা এসেছেন আমি তাদের শ্রদ্ধা জানিয়ে বলছি। আমি আগেই বলেছিলাম আমাদের শান্তিপূর্ণ মিছিল হবে, আমাদের শান্তিপূর্ণ ছোট্ট পথসভা হবে। আমরা কখনো অশান্তি চাই না, কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে তার বিরুদ্ধে যদি আজ ভারতে বসবাস করে আমরা এখান থেকে তার প্রতিবাদ না করি, সে এক অমানবিকতা বলে আমি মনে করি। আমি ভেবেছিলাম যে বর্ডার এখনো খুলে দিচ্ছে না কেন। আমি উচ্চ পর্যায়ে কথা বলে সেখানে একটু বেয়াকুব হলাম। বলছে আপনি তো বলছেন বর্ডার খোলার কথা, ওই সঙ্গে সঙ্গে যে ওই তালিবানি গোষ্ঠী ঢুকবে না এটা আপনি সিওরিটি দিতে পারেন? ওরা দাঁড়িয়ে আছে রাজাকার বাহিনী, তালিবানি বাহিনী, সন্ত্রাসী বাহিনী এই ভারতবর্ষকে অস্থির করবার জন্য। এই জন্য উচ্চ পর্যায়ের আলোচনা হচ্ছে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু। তাই আমরা যারা সেই মানবতাবাদী মানুষ, যারা মনুষ্যত্ব নিয়ে চলতে চাই, যারা সারা পৃথিবীর শান্তি কামনা করি, সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, আমরা সবাই তো মানুষ বাবা নাকি? তাহলে মানুষের শান্তি কেড়ে নেবে। আর বিশেষ করে বাংলাদেশে যখনই একটু কোনো কিছু হবে তখনই হিন্দু বাড়ি আক্রমণ করো, হিন্দুর বাড়ি পুড়িয়ে দাও, হিন্দুর নারীকে ধর্ষণ করো। এর বিরুদ্ধে যদি আমরা হিন্দু হয়ে এবং প্রকৃত মানবতাবাদী মুসলমান হয়ে এর বিরোধিতা না করে, তাহলে আমি তাকে মানুষ বলে গণ্য করি না, সে ওই জানোয়ারের সমতুল্য বলে আমি মনে করি। এই জন্য আজ আমাদের এই ছোট্ট র্যালি, এই র্যালির মধ্যে দিয়ে, এটা ছোট্ট র্যালি যেন কেউ মনে করে না, এর মধ্যে দিয়ে আমরা
বুঝিয়ে দিতে চাই, আর যদি একটা হিন্দুর গায়ে বাংলাদেশে হাত পড়ে তাহলে আমাদেরও কিন্তু ধৈর্যের সীমা আছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তারপরে কি হবে সেটা আমরাও বলতে পারি না। এই জন্য আমরা চাইব বাংলাদেশে বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে, তবে আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীদের বর্তমান যে ভূমিকা আমি দেখছি, কারণ সেনাবাহিনীর বর্তমান ভূমিকাকে ধন্যবাদ জানাতেই হবে। তারা কিন্তু ওখানকার যে সন্ত্রাসী আছে তাদের খুঁটে খুঁটে বের করে করে ভীষণ ভাবে তাদের পেটাচ্ছে, এবং সে পেটানো আপনারাও দেখেছেন। এবং তারা বলেছে আমাদের হিন্দু এলাকায়, এবং তারা দেখেছি আমি মিডিয়াতে ফোনে বলে দিয়েছে যে ওরা যদি কোনো গ্রামে ঢোকে তাহলে 2-4 গ্রামের মানুষ মিলে ওদের হাত পা ভেঙে গুড়িয়ে দাও। এই যে বিষয়টা, এই বিষয় যখন আমরা দেখছি তখন আমরা কিছুটা আশ্বস্ত হচ্ছি। কিন্তু কথা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর মূর্তি যারা ভাঙতে পারে, তার মূর্তির উপরে যারা প্রস্রাব করতে পারে, তাদের কখনো বিশ্বাস করা যায় না, যায় না, যায় না। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই আন্দোলনের ফলে, তারই সেই রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই বঙ্গবন্ধুর মাথার পরে উঠে যারা প্রস্রাব করে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি যারা ভাঙতে পারে, তারা কোনোদিনও শুধরাবে না। আমরা তাদের ধ্বংস চাই, আমরা তাদের ধ্বংস চাই। সারা পৃথিবীর মানুষ তাদের ধ্বংসের জন্য একত্রিত হোক, এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।